আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবো। যে ফর্মটি দেখতে একটি সফটওয়্যারের মতোই লুক দিবে। অর্থাৎ আমরা যখন বিভিন্ন অনলাইনে বা বিভিন্ন জায়গায় সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ডাটা ইনপুট করে থাকি বা এন্ট্রি করে থাকি, ওইরকমই একটা সফটওয়্যার আমরা তৈরি করে নেব খুবই শর্টকাটলি, একবারেই সহজ পদ্ধতিতে, যা আপনি দেখার মাত্রই সারা জীবন মনে থেকে যাবে। তো এই ক্ষেত্রে এই কাজটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার কাজের সময় খুবই কমে যাবে, অর্থাৎ খুব কম সময়ে অনেকগুলো ডাটা আপনি ইনপুট করতে পারবেন বা এন্ট্রি করতে পারবেন। তো সেই বিষয়টা আজকে ভিডিওতে দেখানো হবে, সেজন্য ভিডিওটি স্কিপ না করেই পুরোপুরি দেখতে হবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ভিডিওটি আমরা শুরু করব। ভিডিওর মূল কাজে ফিরে যাব, সে জন্যই বলছি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওতে, এবং আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য খুবই উৎসাহিত করে। তো চলুন ভিডিওর মূল করে চলে যাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল। তো আমরা যখন কাজটি করতে যাব, সেই ক্ষেত্রে আমাদেরকে একটি হেডার বা ফরম্যাট তৈরি করে নিতে হবে। যেমন আমাদের ডাটা এন্ট্রিতে যে ফরম্যাটগুলো থাকছে সবগুলো নিয়ে আমরা একটি হেডার তৈরি করে নেব, এবং এই হেডারের আন্ডারে অনেকগুলো সেলকে আমরা বর্ডার করে নেব। অল বর্ডার করে নিয়ে আমরা একটা ফরম্যাট তৈরি করে নেব। তো আমরা যখন একটি ফরম্যাট তৈরি করে নেব, দেন এখানে আমাদের ফরম্যাটিংয়ের কাজটা শেষ। এখন আমরা ফর্মটা তৈরি করব, অর্থাৎ যে সফটওয়্যারের কথা আমরা বলেছিলাম, লুক দিস সফটওয়্যার। হ্যাঁ, এই ফর্মটা আমরা তৈরি করতে হলে আমাদেরকে এই যে হেডারটি আমরা যেটা তৈরি করেছি, এই হেডারটা পুরোটাকে আমরা সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করে শুধুমাত্র এই যে হেডারটি রয়েছে, হেডারটি এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার ডি ও বাটন প্রেস করব। তবে লক্ষ্য রাখবেন, প্রেস করার সময় কোনো কি ধরে রাখা যাবে না। দেন প্রেস করার পর আমাদের যে মাইক্রোসফট এক্সেল থেকে একটি মেসেজ দেবে, সেখান থেকে আমরা ওকে করে দেব। দেন ফর্মটি আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা খুব সহজে এন্ট্রি করতে পারবো। যেমন এসএল নং, আমরা সিরিয়াল নংয়ের জায়গায় সিরিয়াল দেব, নেমের জায়গায় নেম দিব, এরপর আমাদের যে ক্লাস রয়েছে ক্লাসের জায়গায় ক্লাস দেব, এরপর আমাদের সেকশনের জায়গায় সেকশন দিয়ে দেব, রুলের জায়গায় রুল দিয়ে দেব। দেন আমরা নিউতে যখন ক্লিক করব, এই ডাটাটা এখানে এন্ট্রি হয়ে যাবে। এরপর আমরা পরবর্তীতে আবার দেব, দেখেন টু, এরপর নেম, এরপর আমাদের ক্লাস, এরপর আমাদের সেকশন, এরপর আমাদের রুল, দেন নিউতে ক্লিক করব। দেখেন তাহলে 1 2। তো এইভাবে আমরা যত ইচ্ছা ততগুলো ডাটা আমরা এখানে করতে পারবো। এরপর এখানে দেখেন ফাইন্ড প্রিভিউ, ফাইন্ড নেক্সট, দুইটা অপশন আছে। দুইটা অপশনের কাজ হচ্ছে, ফাইন্ড প্রিভিউ দিলে আমাদের আগের ডাটাগুলো দেখাবে। দেখেন এখানে আমার 2 নাম্বার ডাটা দেখাচ্ছে, আবার দিলে 1 নাম্বার ডাটা দেখাচ্ছে। এরপর ফাইন্ড নেক্সট, এখানে 1 নাম্বার ডাটা রয়েছে, ফাইন্ড নেক্সট দিলে 2 নাম্বার ডাটা দেখাচ্ছে। এরপর ফাইন্ড নেক্সট দিলে আরও থাকলে আরও দেখাবে, যেহেতু আমাদের দুইটা আছে দুইটাই দেখাচ্ছে।